হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটা মিনি ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। তো চলমান বৈশাখ মাস উপলক্ষে আজ একটি ছোট্ট বৈষ্ণব সেবার আয়োজন করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন আমরা বৈষ্ণব সেবায় এখানে কীর্তন করছিলাম। এখন আপনাদেরকে আমি ভোগ দর্শন করাবো। তো আমি আগে ভোগ দিয়েছিলাম, তো ভোগের পরে আমি ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এখানে দেখতেই পাচ্ছেন আজকে মহাপ্রসাদের আয়োজনে ছিল অনেক অনেক রেসিপি। পুষ্পান্ন, পাঁপড়, আলু ভাজি, পটল ভাজি, দই, টক, মিষ্টি, পায়েস, রসগোল্লা আরও অনেক কিছু। তো ভোগ আরতির পর আমি এখানে কীর্তন করছিলাম আর একটু করে নৃত্য করছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন। হরে কৃষ্ণ। আমি আবারও বলে রাখি, আজকের ব্লগটি মিনি ব্লগ করছি, কেননা ভিডিও করার সময় ছিল না। আর ব্লগটি কেমন হয়েছে সেটি আপনারা আমাদেরকে অবশ্যই জানাবেন। হরে কৃষ্ণ। তো এখানে দেখুন, এখানে আপনি কৃষ্ণ কীর্তন করছে এবং তার সঙ্গে চিত্তরি গোপাল দাস প্রভু, তিনিও ভোগ আরতি কীর্তন গাইছেন। আর আমি ভোগ দিয়ে এসে আমি তাদের সঙ্গে একটু করে কীর্তন করার চেষ্টা করছিলাম, আর সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম। তো ভোগের যে রেসিপি দেখুন, এই বৈশাখ মাস সেবা দিলে কি হয়। তো বৈশাখ মাস অনেক গুরুত্বপূর্ণ। আপনারাও এই বৈষ্ণব সেবা আয়োজন করতে পারেন, গৃহে বৈষ্ণবদেরকে ভোজন করাতে পারেন, এতে ভগবান অনেক প্রসন্ন হন। এখানে ফল ভোগ দিয়েছিলাম। তো রেসিপিগুলো দেখুন, এখানে কালো মিষ্টি, সাদা মিষ্টি, তারপরে রয়েছে কাশ্মীরি ধোকা, তারপরে রয়েছে শাক ভাজি, তারপরে বুটের ডাল, তারপরে পটল ভাজি, আলু, পাঁপড়, অনেক রেসিপি। তো হরে কৃষ্ণ। দেখতেই পাচ্ছেন এখন ভোগ আরতি কীর্তন হচ্ছে আর ভক্তরা মধুর স্বরে কীর্তন করছে। তো কীর্তনের শেষে আমি প্রবচনও প্রদান করেছিলাম, সেই ভিডিওটি আপনাদেরকে আমি তুলে ধরবো একটু পরেই, যেহেতু ভিডিওটি একটু আডমনে তোলা হয়েছিল, সেটি আপনাদেরকে দেখাবো। হরে কৃষ্ণ। আপনারা এখন ভোগ দর্শন করুন। দেখুন এখানে রাধা গোবিন্দ বিগ্রহ রয়েছে, গোপাল রয়েছে এবং এখানে কত সুন্দর ভোগ নিবেদন করা হয়েছে, সেটা আপনাদেরকে এখন আমি খুব সুন্দরভাবে খুব কাছ থেকে দেখাচ্ছি। তরমুজ, পেঁপে, যেহেতু এখন মৌসুমি সিজন, এখন তরমুজ পাওয়া যায় বাজারে। দেখতেই পাচ্ছেন এখানে কাশ্মীরি ধোকা, দই, টক, পায়েস, শসা, লেবু, করলা ভাজি, পটল ভাজি, কাশ্মীরি ধোকা, টমেটোর চাটনি, তারপরে লাবড়া, আরও কত কী প্রসাদ। তো যারা যারা প্রসাদ দর্শন করছেন বলুন মহাপ্রসাদ কি জয়, মহাপ্রসাদ কি জয়। আপনারাও গৃহে এরকম বৈষ্ণব সেবার আয়োজন করতে পারেন। হরে কৃষ্ণ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভোগ দর্শন করুন এবং ভোগের পরই আমি পাঠ দিয়েছিলাম, সেই পাঠেরও কিছু অংশ আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। হরে কৃষ্ণ। তো এখন ভোগ এবং দর্শন করলেন, তারপরে এখন আমি প্রবচন প্রদান করছিলাম শ্রীমদ্ ভগবদ্গীতার উপর, সেটিও আপনাদেরকে আমি এখন দর্শন করাচ্ছি। তো কিছু ভক্তবৃন্দ এসেছিল। তো আমি যেহেতু বৈশাখ মাস, তাই বৈশাখ মাসে এখন আমি বৈশাখ মাসের মাহাত্ম্য এবং অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে বলছিলাম। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন, ভক্তরা অধিক আগ্রহের সহিত এটা শ্রবণ করছে। তো এটা আজকে যে ভোগ দিয়েছিলাম, এটা হচ্ছে সান্যালপাড়াতে শিল্পী মাতাজির গৃহে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন এবং সবসময় ভগবানের নাম করবেন। আর আমাদের এই ব্লগগুলি কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনারা আমাদেরকে জানাবেন। হরে কৃষ্ণ।